তোকে আমি অ্যাড্রেসটা বলি আর তুই গিয়ে ওর সাথে ধান্দা কর। এই শোন, আমার নিজের দুটো পা আছে, দরকার হলে আমি নিজেই ওর সাথে গিয়ে দেখা করতে পারবো। কে ওটা? তুমি বসো না, আমি সব বলছি। ঘরের মধ্যে বিছানার মধ্যে পরপুরুষের সঙ্গে তোমার বিবেকে বাঁধো না? বিশে। হ্যাঁ ভাই বলুন। 1 নম্বর গোডাউন থেকে যে গাড়িটা ঝাড়খণ্ডে যাবে ওই গাড়িটায় তুই যাবি। ঠিক আছে ভাই। নতুন ডিএসপি এসেছে, খুব কড়া অফিসার, সাবধানে যাস যেন। ঠিক আছে, কোনো চিন্তা নেই। হ্যালো, কে বলছেন? ঠিক আছে, এই নিন আপনার ফোন। হ্যাঁ মালিক, মাল ঠিক টাইমেই পৌঁছে যাবে। বিশে গাড়িতে যাচ্ছে, ওকে আপনি পেমেন্টটা করে দেবেন। ঠিক আছে, রাখছি তাহলে। ডিএসপি সাহেবকে খবরটা জানানো দরকার। ওটা দে। এই নিন। এই নে, এটা ওখানে গিয়ে মিলিয়ে দেখে নিবি। ওকে। আমার সঙ্গে বেইমানি দেখাচ্ছে। কিরে, আবিরের কি হলো? কি আবার হবে, দেখো কার সাথে হয়তো ফোনে বকবক করছে। বাদ দাও, তুমি খেতে শুরু করো তো। তাই কখনো হয় নাকি? আবির আসুক, একসাথে শুরু করব। হ্যালো, হ্যাঁ বড় বউ শুনুন। ওই ওগুলোকে 3rd ডিগ্রি দিন, যতক্ষণ না পর্যন্ত মুখ খোলে ননস্টপ পিটিয়ে যান। ওকে রাখছি। আরে হ্যালো দাদা, আমি ঝিনিয়া বলছি। হ্যাঁ জিনিয়া বলো। দাদা, এক্ষুনি একবার আসতে পারবেন? কোথায়? কিছু ড্রাগস অ্যাম্বাসেডার করে ঝাড়খণ্ডে পাস হচ্ছে, পূর্বপাড়ার 1 নম্বর গোডাউনে। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি, ফোন রাখো। শ্যামল, সরি ভাই, আজ আর খাওয়া যাচ্ছে না, আমার একটা কাজ পড়েছে, আমি এক্ষুনি আসছি। খেয়ে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? শ্যামল, সরকার আমাকে এই পোশাকটা দিয়েছে দেশ সেবা করার জন্য, ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য নয়। আসছি। কি হলো? এতে আবার কান্নার কি আছে? তুমি শুনলে না ও কিভাবে কথাগুলো তোমায় বলে গেল? ও ঠিকই বলেছে। ঠিক বলেছে? কি ঠিক বলেছো? হ্যাঁ, ও ঠিকই বলেছে, একেবারে সঠিক কথা বলেছে। এই তো চাই, আগে দেশ সেবা, তারপর পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। যে মুখের গ্রাস ফেলে রেখে আদর্শের জন্য, দেশের জন্য এগিয়ে যেতে পারে, সেই বীর সৈনিককে আমি স্যালুট জানাই। ভাই, কি হয়েছে? পুলিশ পুলিশ আসছে। এই যে যেদিকে পারিস পালা। আরে পালাচ্ছে, ধরুন গে, যান। এই দাঁড়া, এই দাঁড়া, নাহলে গুলি করবো বলছি। সবকটা পালিয়েছে বলে মনে হচ্ছে। বড় বাবু, স্যার দেখুন তো কি আছে পেটের মধ্যে। হেরোইন স্যার। হেরোইন? আপনি একটা কাজ করুন তো, গাড়িটা নিয়ে থানায় আসুন। ওকে স্যার, চলুন। হ্যালো, ডিএসপি আবির মুখার্জি স্পিকিং। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। না স্যার, আপনি কিছু ভাববেন না স্যার। হ্যাঁ আমি আসছি স্যার। ওই দেখ, মালটা আসছে। আপনারা কারা? আপনারা আমার কথা বলছেন কেন?
যেতে দিন, আমি যেতে দিন। এই ধর শালিকে, ধর ধর। আমাকে বাঁচান, ওরা আমায় মেরে ফেলবে। কেউ মারবে না আপনাকে, যান আপনি চলে যান। চলে যাবো না, ওকে আমরা নিয়ে যাবো। এই কানের নিচে এমন একটা কষিয়ে ঝাড়বো না যে বাপের নাম ভুলে যাবি। এই শালা, তুই যাবি না মরবি? মরতে আমি ভয় পাই না, কিন্তু তার আগে 1 2 3 4 5 শালা 5টাকে মেরে মরবো। তোকে শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যা। যাবো তো, নিশ্চয়ই যাব, তবে একা নয়, সাথে করে আমার এই বোনটাকে নিয়ে যাব। তবে জমের ভাই যা। মেয়েবাজি করা, হ্যাঁ মেয়েবাজি করা, চল। পালিয়ে আয়, পালিয়ে আয়। এ কি, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। ও কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? তুমি আমায় বোন বলে ডেকেছো, আর আর এভাবে তোমার হাত থেকে রক্ত পড়ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না? তুমি তুমি আমার সঙ্গে চলো। এই চুপ কর, ও শুনতে পাবে। কিরে তোরা এখানে? আমরা তো তাই ভাবছি, তুই এখানে? না মানে ওই একটা কাজে এসেছিলাম। কাজটা ভাবছিস আমরা জানি না? কি জানিস? তুই একটা ছেলের সঙ্গে প্রেম করিস, সেটা আমরা জেনে গেছি। কোথায় আবার প্রেম করলাম? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। কিরে আমাদের সাথে আলাপ করাবি না? শোন, তোরা সব যখন জেনেই গেছিস, তাহলে একটা কথা কান খুলে শোন, পশু থেকে ও এখানে আর আসছেই না। আসছে না কেন? ফোন করে জেনে নে। ফোন নাম্বার থাকলে তো করব। তার মানে? আরে ভাই, যতই পুকুরে জাল ফেলার চেষ্টা করছি, ততবারই ওই হ্যাবলানা ক্যাবলা এসে জাল ছিঁড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। তার মানে কোয়ার্টার ফাইনালের খেলা আরম্ভ হয়ে গেছে। তুই ওর অ্যাড্রেসটা বল, আমি খোঁজ নিয়ে আসছি। সেই ভালো, তোকে আমি অ্যাড্রেসটা বলি আর তুই গিয়ে ওর সাথে ধান্দা কর। এই শোন, আমার নিজের 2টো পা আছে, দরকার হলে আমি নিজেই ওর সাথে গিয়ে দেখা করতে পারবো। আসছি। হ্যাঁ এই আমাদের সাথে একটু আড্ডা মেরে জানা। না রে, আসছি। বাবা, এ তো একদম লায়লা মজনুকেও হার মানিয়ে দেবে। এ কি, তোমার গা তো পুড়ে যাচ্ছে, দেখি দেখি। বাপ রে বাপ, সাংঘাতিক গরম। এ তো ভালো জ্বর এসেছে। না না, তুমি খামোকা টেনশন করছো, সেরকম কিছু হয়নি, আমি ঠিক চলে যেতে পারবো। আসছি গো। চুপ, কোথাও যাবে না আজকে। আজ রাত্রে এখানেই থাকো, কাল সকালে উঠে চলে যাও। দেখো বোন, আমি যদি বাড়ি না যাই তাহলে আমার বাড়ির লোকজন চিন্তা করবে, তাছাড়া তুমি বাড়িতে একা আছো, তাই আমার থাকাটা ঠিক হবে না। বোনের বাড়িতে ভাই থাকবে, এতে এত সংকোচের কি আছে? তুমি এক কাজ করো, বাড়িতে ফোন করে বলে দাও তুমি আজ রাত্রে ফিরবে না। তুমি বসো, আমি দেখি ঘরে কোনো ওষুধ আছে কিনা। আচ্ছা। হ্যাঁ মাসি, বলছিলাম আমি রাত্রিবেলা না আজকে ফিরতে পারবো না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, না না মানে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে গো, ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ। এই নাও ওষুধ পেয়েছি, এই ওষুধটা খেয়ে নাও, আর এই জামা কাপড়গুলো পরে নাও। জানো, আমার তো নিজের কোনো বোন নেই, সত্যি আমি সৌভাগ্যবান যে তোমার মতো একজন বোন পেয়েছি। ঠিক আছে, আচ্ছা বলো তো তুমি আজ কি খাবে? তুমি যা যা খেতে চাইবে আমি আজ ঠিক তাই তাই বানাবো। না না, আমার জন্য আবার বাজার টাজার করতে যেও না, বাড়িতে যা আছে তাই খাবো। ঠিক আছে, নাও তুমি ওষুধ খাও, আমি দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায়। আচ্ছা।
দাদা কি খবর? ব্যথা একটু কমেছে? হ্যাঁ কমেছে গো। আচ্ছা বলছি তোমার কর্তা কবে ফিরবে গো? ও তো অফিসের কাজে বাইরে গেছে, ও পরশু ফিরে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক রাত হয়ে গেল, তুমি বরঞ্চ খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, তুমি ঘুমো, আমি আসছি। গুড নাইট। আপনি চলে যান। ওকে স্যার। আজ পুরো চমকে দেব। কি রে ভাই, এত ঘুমোচ্ছে কেন? কি ঘুম রে বাবা? এ কি তুমি? ইয়েস আমি। আসুন। চলুন। কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ? একটা ফোন তো করতে হয়। কি কেমন সারপ্রাইজ দিলাম? হ্যাঁ অ্যাকচুয়ালি হলো কি ডার্লিং, বড় সাহেবের দিল্লি থেকে কল এলো, উনি দিল্লি চলে গেলেন, আমিও চলে এলাম, কিন্তু নেক্সট উইকে আবার যেতে হবে জানো। কটা বাজে সে খেয়াল আছে? ঘড়িটা দেখো। মাই গুডনেস, 12:25। কে ওটা? তুমি বসো না, আমি সব বলছি। ছি 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 ছি, মানে? তুমি এতটা নীচ। একদম বাজে কথা বলবে না, তোমার চিৎকার শুনে পাড়ার লোকজন উঠে যাবে। উঠুক, লোক হাসাবার বাকিটা কি রেখেছো তুমি? ছি, বন্ধু ঘরের মধ্যে, বিছানার মধ্যে পরপুরুষের সঙ্গে। ছি, তোমার বিবেকে বাঁধো না? তুমি এটাকে এক্ষুনি চলে যেতে বলো, নইলে এটাকে আমি গুলি করে মারবো। সেটার আর প্রয়োজন হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। না না, তুমি কোথাও যাবে না। আমার মাথা দিব্যি রইল, আমাকে তুমি আটকেও না। কিন্তু এত রাতে তুমি কিভাবে যাবে? ঠিক চলে যাবে। কিভাবে যাবে? দরদ ঠিক চলে যাবে। আসি আমি, ভাবতে হবে না। যেও না প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি পৌঁছে যাবো। ওকে রাখছি। 1 মিনিট, একটা কথা পরিষ্কার শুনে রাখো, এখন আমি বেরোচ্ছি, কিন্তু কাল যখন আসবো তোমার ওই মুখটা আমার যেন দেখতে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।